সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমাদের সেই দুর্গম দুর্ভেদ্য আলো টিলার ভ্রমণ শেষে আমাদের খাগড়াছড়ি এক্সপ্রেস এই গাড়িটা উঠে বসেছি। আমরা সরাসরি মাইজদি যাব। ঠিক মাইজদি থেকে আমাদের সেই চেয়ারম্যান ঘাট হয়ে হাতিয়া হয়ে নিজুমদ্বীপ, এটাই হলো আমাদের আগামীকালকের ট্যুর প্ল্যান। আমাদের সাথে থাকবেন। একটু পরেই গাড়ি ছেড়ে দেবে, তার আগে আমরা বিস্কুট খেয়ে নিচ্ছি। তাই বলে ভাই চায়ের খুব ভক্ত, চা না হলে ওনার জন্য চলেই না। উনি চা খাচ্ছেন আর আমি বিস্কুট খাচ্ছি। এই তো আজকের জার্নিটা অনেক রহস্যময় ছিল, অনেক নতুন অভিজ্ঞতা অর্জিত হয়েছে। আলোটিলা থেকে সেই পাথরের মাটির ঘষা খেয়ে আসা, এমনকি শরীরে কাদা নিয়ে আসা, এই তো কন্ডিশন। আর জার্নি পথে, ভ্রমণ পথে যে বিচিত্র অভিজ্ঞতা, সেগুলো শেয়ার করব। আপনারা শুধু পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, উৎসাহিত করবেন, ভিডিও বিনির্মাণে সহযোগিতা করবেন, খারাপ দিক ভালো দিক অবশ্যই বলবেন। এই যে আমাদের আগে বলে ভাই, তিনি চা পান করে আবার চলে আসলেন। চা না হলে চলেই না। যাই হোক, এ যাত্রায় আপনারা সঙ্গী হন। ধন্যবাদ সবাইকে। দর্শক, শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি যে স্থানটিতে বর্তমানে গাড়িতে বসে আছি, এটা হলো নোয়াখালী জেলা শহরের সোনাপুর নামক স্থান, সোনাপুর স্টেশন। এখান থেকে ঢাকার গাড়ি ছাড়ে। আর এইখান থেকে আমরা এখন যাচ্ছি চেয়ারম্যান ঘাট। সেই চেয়ারম্যান ঘাট থেকে আমরা স্পিড বোট অথবা লঞ্চ নৌকা যাই বলুন না কেন, সেখান থেকে হাতিয়া, এবং হাতিয়া হয়ে আমরা যাব নিজুমদ্বীপে। এই তো একটা লং জার্নি। আমার সাথে থাকলে অবশ্যই বোঝাতে পারবো আসলে এই জার্নিটা কীরকম। দর্শক, আমরা রাতে নোয়াখালী শহরে এক নং মাইজদি কোর্ট এলাকায় ছিলাম। আমরা সেখান থেকে সকালে আবাসিক হোটেল থেকে বের হয়ে অটো বাইক যোগে আমরা এসেছি সোনাপুর থেকে আমরা যাচ্ছি এখন চেয়ারম্যান ঘাট। আমরা অতিক্রম করে এসেছি চর জুবিলি, তারপরে চর বাটা, আর কি সোনাপুর সুবর্ণচর বর্তমানে আমাদের অবস্থান হলো হাতিয়া উপজেলা। এই এলাকার একটা বৈশিষ্ট্য হলো এখানে রাস্তাঘাট একেবারে তীরের মতো সোজা। এই সমান রাস্তা ধরেই আমরা সেই চেয়ারম্যান ঘাট যাচ্ছি। আর হাতিয়া একটা বিখ্যাত এলাকা বাংলাদেশের, এবং এই হাতিয়া থেকে চেয়ারম্যান ঘাট কতগুলো হবে? 7-8 কিলো হবে ব্রিজ থেকে। তারপর নদী পার দিতে হবে। এটা কি নদী? মেঘনা নদী। এই তো এটাই হলো আমাদের ট্যুর প্ল্যান। আমরা যাবো নোয়াখালীর সেই নিজুমদ্বীপে, যেখানে প্রাকৃতিক বৈচিত্র্য এবং জীব বৈচিত্র্যের এক বিরাট সম্ভার যা বহুদিন যাবৎ আমরা শুনে আসছি। আর আজকে হলো সে পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। আমাদের সাথে থাকুন। ডিম খাবো না। দর্শক, আমরা এখন চেয়ারম্যান ঘাট পৌঁছে গেছি একটু আগেই। এই যে বাইরে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা ঘাটের স্টেশন। আর ওই দিক থেকে আমরা নিজুমদ্বীপ যাওয়ার যে নৌযান, সেখানে আমরা ঘাটে গিয়ে নৌযান ঠিক করবো। ওই যে দেখতে পাচ্ছেন দূরে। এই তো আমরা তার আগে একটু খেয়ে নেই। এই যে হোটেলটা, এই হোটেলটা থেকে আমরা খেয়ে ঘাটে যাব। সবাই যে খাওয়া শুরু করে দিয়েছে, আমি ভিডিও করার কারণে আমি তো পিছিয়ে পড়ে যাচ্ছি। হুমায়ুন পাগলা খায়। এই যে দেখি, এখন তো ব্যালেন্স ঠিক নাই, কাছে ছেড়ে পড়ে যাইতেছি কোথায়। অনেক লম্বা পথ, সেই নোয়াখালী শহরের সোনাপুর থেকে সিএনজি ভাড়া করে এসেছি আমরা। জনপ্রতি দিয়েছি 100 টাকা করে। এই ঘাট পর্যন্ত, চেয়ারম্যান ঘাট পর্যন্ত 100 টাকা। যাই হোক, এই হোটেলটিতে খাওয়া দাওয়া পর্ব সকালের শেষ হয়ে গেল। আর আইবালি ভাই কি যেন খালি গালের কাছে নেয়ার বের করে। আপনি চা খাইতেছেন? আপনি দুধ চা? কত টাকার চা খাচ্ছেন? 10 টাকার চা আমিও খাচ্ছি। দর্শক, এই ঘাটে আসলে দুধ চা ভালোই খেতে পারবেন, মাত্র 10 টাকা। এই যে 10 টাকায় চা, দুধ চা খুব ভালো। আর কি চা? বাঁশ চা খেয়ে আসছি আমরা হলো সেই সাজেক থেকে। 30 টাকা বাঁশের চঙ্গা। অবশ্য
সেখানে চোঙ্গা এর চেয়ে চা অনেক বেশি থাকে, তাই না? অনেক বেশি থাকে। এই তো দর্শক, আমরা লঞ্চে উঠে পড়েছি। এটা যাবে সেই হাতিয়ার উত্তর মাথায়, না? হাতিয়ার উত্তর মাথা, সেখানে নামাই দেবে। আমরা সেখান থেকে গাড়ি যোগে সেই নিঝুম দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি। গাড়িতে হাতিয়া থেকে গাড়িতে যাওয়া যাবে। এই যে আমাদের লঞ্চটা এখনই ছেড়ে দিচ্ছে। আর যেই নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মেঘনা নদী। মেঘনার অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের লঞ্চটা হুইসেল করে একটু পরেই ছেড়ে যাচ্ছে। অসংখ্য লোক এই লঞ্চে উঠে পড়েছে। আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে আমাদের অভিজ্ঞতা, ভ্রমণ বিষয়ক সব কিছুই আপনাদের কাছে আমি শেয়ার করার চেষ্টা করব। আমাদের সি ট্রাকটি অলরেডি ছেড়ে দিয়েছে সকাল 9:30 ঘটিকায়। আপনারা এখান থেকে ওই যে ওই পারের চেয়ারম্যান ঘাট দেখতে পাচ্ছেন। ওই জাহেব আলী ভাই, উনি একেবারে ছাদে উঠে গেছেন। একসাথে 4টে সামুদ্রিক ট্রলার একটার সাথে আর একটা বেঁধে নেওয়া হচ্ছে, সম্ভবত ইঞ্জিন বিকল, এই জাতীয় কোনো সমস্যা, তাই না? 4টে চলে যাচ্ছে ওইদিকে। সামনেরটা টেনে নিচ্ছে, পেছনের 3টাকে, তাই না? এরকমই দৃশ্য এই মেঘনা নদীতে আসলে দেখা যায়। মেঘনার ঘোলা পানিতে আমাদের নৌযান চলছে, আমরা সামনে ছুটে চলছি সেই হাতিয়ার উদ্দেশ্যে। দর্শক, আমরা সি ট্রাকে এখনও বসে আছি। অলরেডি 1 ঘন্টা 13-14 মিনিট হয়ে গেছে। এখনও ওই পারের কোনো কুল কিনারা পাচ্ছি না। সম্ভবত ঘন্টা 2 বা 2.25 ঘন্টা লাগতে পারে। এই মৌসুমে শীতকালে নদীতে পানি কম, আর এই সি ট্রাক চলাফেরা করার জন্য অনেক বেশি পানির প্রয়োজন হয়। আর সে কারণেই আমাদের এই সময়টা আজকে বেশি লেগে যাচ্ছে। এই তো দর্শক, প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময় যাত্রা শেষে আমরা চেয়ারম্যান ঘাট থেকে এপারে হাতিয়া, ওই যে বাঁধানো পাথরময় ঘাট, সেখানে এখনই আমাদের সি ট্রাক থামবে। আমরা হাতিয়া দ্বীপে নেমে পড়ব। এই তো আল্লাহ পাকের অশেষ করুণায় আমরা এই যে সি ট্রাক থেকে নেমেছি। আমরা হাতিয়াতে দাঁড়িয়ে আছি। এই যে হাতিয়ার মাটি আসলে ইট বিছানো নিচে, বালি মাটি ইট, ওই যে বিশাল এক একটা বালির বস্তা, অনেক লম্বা, অনেক বালির বস্তা, অনেক বড়। ভিডিওতে অবশ্য বড় দেখা যাচ্ছে না, কিন্তু এটা অনেক বড় বালির বস্তা। এক একটা পাশে প্রায় 10 ফুট, আর লম্বায় তো 80-90 ফুট। আমরা সামনে যাচ্ছি, উপর দিয়ে গেছে, আপনি আসেন।